রসুল আমার ভালোবাসা, রসুল আমার আশা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, বালাগল মাওলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ভালোবেসে মহব্বত করে জান্নাতের বাগানে এসে বসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে অন্তরের গভীর থেকে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করছি। সকলে আমরা বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি আমার আপনার মাহবুব রাসূল, পিয়ারা রাসূল, সরতাজ দু আলম, যে রাসূলের উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীগণ আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেছিলেন, দরখাস্ত করেছিলেন, অথচ বিনা দরখাস্তে এমন একজন মহান রাসূলের উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন আমাদেরকে। এজন্য আমরা সেই রাসূলের প্রতি হৃদয় নিংড়ানো মহাব্বত এবং ভালোবাসা নিয়ে দরুদ এবং সালাম পেশ করছি। সকলে আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে মাসে পদার্পণ করেছি, মাসটার নাম হচ্ছে রজব মাস। এই মাস যখন আসতো তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়তেন। তিনি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ, রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করো, ওয়াবাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদের হায়াত পৌঁছে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। এখানে আল্লাহুম্মা বারিক লানার যে বারাকা শব্দ ব্যবহার করা হয়েছে, বারকাতুন, এটি একটি আম শব্দ। এই শব্দ দ্বারা বোঝানো হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের যে বরকত দেবেন, তিনি আমাদের হায়াতের মধ্যে বরকত দেন, আমাদের সম্পদের মধ্যে বরকত দেন, আমাদের রিজিকের মধ্যে বরকত দেন, আমাদের সুস্থতার মধ্যে বরকত দেন। এই সমস্ত বরকত দিয়ে আল্লাহ তাআলা যাতে করে রমজানের আগেই, যে আমলের মৌসুম আসছে, এই রমজানের আগেই যাতে করে আমরা আমাদের ঋণ পরিশোধ করতে পারি এবং মাহে রমজানে আমরা সঠিকভাবে সিয়াম রোজা পালন করতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই রজব মাস একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসে যতগুলো
আশ্চর্য বিষয় রয়েছে। তার মধ্যে একটি আশ্চর্য বিষয় হচ্ছে এটা যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাজ তথা ঊর্ধ্বগমন আল্লাহ তাআলা তার সাথে সাক্ষাতের জন্য আহ্বান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতগুলো মুআজিজা দেওয়া হয়েছে তার মধ্যে হতে গুরুত্বপূর্ণ মুআজিজা দুটি, বড় মুআজিজা দুটি। একটি হচ্ছে কোরআন আর একটি হচ্ছে মিরাজ। কোন নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সরাসরি সশরীরে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে পারেন নাই। শুধুমাত্র আমার আপনার মাহবুব রাসূল পিয়ারা রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। এমন একজন রাসূলের উম্মত হতে পেরে সত্যি আমরা ধন্য। এই মিরাজের প্রেক্ষাপটটা কি? আল্লাহ তাআলা কেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের ইচ্ছা পোষণ করলেন? আমার আপনার রাসূল আল্লাহ তাআলার এত প্রিয় ছিলেন যে তার মনে কোনো দুঃখ কষ্ট আল্লাহ তাআলা সহ্য করতেন না। মূলত এই মিরাজের লক্ষ্য উদ্দেশ্য এটাই ছিল যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য তিনি তাকে ডেকেছিলেন। কারণ এই মাসটি হচ্ছে ব্যথার মাস, দুঃখ দুর্দশার মাস হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। কারণ এই মাসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যিনি সবচেয়ে বেশি মহব্বত করতেন তিনি হচ্ছে আবু তালেব। ইনি এই মাসে ইন্তেকাল করেছিলেন। এই ইন্তেকাল যখন তিনি করলেন তখন তাকে সান্ত্বনা দেওয়ার মতো সবচেয়ে কাছের যে মানুষটা ছিলেন তিনি হচ্ছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও অল্প দিনের মধ্যেই ইন্তেকাল করলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথায় জর্জরিত, তাকে সান্ত্বনা দেওয়ার মতো আর কেউ নেই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের যৌবন এবং অর্থ সম্পদ তার পায়ে ঢেলে দিয়েছিলেন, উন্মুক্ত ভাবে দান করেছিলেন, সঁপে দিয়েছিলেন। এমন একজন মনীষী, এমন একজন মহিয়সী নারী যিনি অত্যন্ত বেশি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, মহব্বত করতেন। তার এই বিয়োগ ব্যথা, তার ইন্তেকালে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথায় জর্জরিত হলেন। এরপরে তিনি তায়েফের ময়দানে চলে গেলেন দাওয়াতের জন্য। যখন তায়েফে তিনি দাওয়াত নিয়ে গেলেন, তায়েফের দুষ্ট কাফেরেরা, দুষ্ট ছেলেরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করলো। তায়েফের ময়দানে তিনি রক্তক্ষত অবস্থায় তিনি ফিরে আসলেন। তাকে কে আর সান্ত্বনা দিবে? কে বলবে মুহাম্মাদের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারবে না, আমরা এখনো বেঁচে আছি? এই মানুষগুলো তো আর নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, হে আমার হাবিব, আপনার মনে এত দুঃখ কেন? আপনার মনে এত কষ্ট কেন? আপনি আসুন, আমার আরশে মহল্লায় আসুন। আমার আসমান, আমার জান্নাত কত সুন্দর, আমার রাজত্ব কত বড়, কত নিয়ামত, এইগুলো দেখুন, আমার সাথে সাক্ষাৎ করুন। আপনি আসুন, আপনার কোনো চিন্তা নেই। বলুন সুবহানাল্লাহি বিহামদিহি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন